ষষ্ঠ শ্রেণীর ক্ষুদে গণিতবিদেরা তোমাদের আজকের ভিডিওতে স্বাগতম। এর পূর্বে কয়েকটি ভিডিও তোমাদেরকে দিয়েছি 4 অধ্যায়ের। সেখানে প্রতীক, চলক, সহগ, পদ, রাশি নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। তোমরা যদি ওই ভিডিওগুলো না দেখে থাকো বা এই সকল বিষয় সম্পর্কে তোমার যদি এখনো জ্ঞান অর্জন না হয়ে থাকে, তাহলে তুমি এই বিষয়গুলো আগে জেনে তারপরে এই অনুশীলনী করবে। তা না হলে কিন্তু এখন যদি তুমি এই ভিডিও দেখতে থাকো, অনেকটা তোমার কাছে অনেক কিছুই তোমার কাছে পরিষ্কার হবে না বা বুঝতে পারবে না। এই ভিডিওর ডিসক্রিপশনে ওই ভিডিওগুলোর লিংক দেওয়া থাকবে, সেখান থেকে তুমি দেখে নিতে পারো। আর তুমি যদি ইতিমধ্যে এই সকল বিষয়গুলো জেনে থাকো, তো চলো আমরা শুরু করি। 1 নাম্বার, নিচের বীজগণিতীয় রাশি দ্বারা কি বোঝায়? নাম্বার 1 বলা হচ্ছে 9x, মানে 9x দিয়ে কি বোঝায়? x হচ্ছে চলক, 9 হচ্ছে সহগ। এটা দিয়ে বোঝায় 9x দিয়ে বোঝায় x এর 9 গুণ। x এর 9 গুণ। 2 নম্বরে বলা হচ্ছে 5x প্লাস 3 দিয়ে কি বোঝায় সেটা বলতে হবে। দিয়ে বোঝায় x এর 5 গুণ। x এর 5 গুণ এর সাথে 3 যোগ। 2 নম্বর বোঝা গেছে। আসো 3 নম্বর। 1 2 3 একেবারে সোজা। তোমরা নিশ্চয়ই আমার আগেই করে ফেলতে পারতেছো, তাই না? তোমরা যদি আগের ভিডিওগুলো দেখে থাকো, তাহলে নিশ্চয়ই আমার আগেই তোমরা করে ফেলতেছো। কারণ আমি তোমাকে বুঝাতে যাতে সময় নিচ্ছি, কিন্তু তোমরা তো অলরেডি বুঝে আসো। ফলে তোমাদের তো কথা বলতে হচ্ছে না, মুখ বন্ধ করে করেই যাচ্ছ। তাহলে 3x প্লাস 4b দিয়ে বোঝায় a এর 3 গুণ এর সাথে 2 এর 4 গুণ যোগ। a এর 3 গুণ আর b এর 4 গুণ, এই দুটাকে যোগ করে দিচ্ছি, সেটাই এখানে বলা হচ্ছে। আশা করি তোমরা বুঝতে পারতেছো, তাই না? আমরা এবার করব হচ্ছে 4 নাম্বার। 4 নাম্বারে বলা হচ্ছে 3a গুণ b গুণ করছি। এটা দিয়ে কি বোঝানো হচ্ছে? দিয়ে বোঝায় যে সকল বন্ধুরা বুঝতে পারে নাই এখনো, তাদের জন্য তো করে দেখানোই লাগে, তাই না? তো তাদের জন্য আমি দেখিয়ে দিচ্ছি অঙ্কগুলো। এখানে বলা আছে a এর 3 গুণ। দেখো a এর 3 গুণ, a এর 3 গুণ। আর এখানে একটা b আছে, b এর 1 গুণ বলা লাগে না, এটা লিখে দেবো b এবং c এর 4 গুণ এর গুণফল। অনেক সময় হয় কি, ঠিক বুঝতে পারতেছো, ঠিক ভাষাটা কিভাবে হবে এটা ঠিক বুঝতে পারো না। রাশিটা আছে না, একটা বা দুটো মুখস্থ করে নেবা, সেই আলোকে প্রত্যেকটা লিখতে থাকবা। আমি জানি তোমরা বুঝতে পারো, তারপরেও ভাষাটার জন্য একটা মুখস্থ করে নেবা। তারপরে আছে 4x প্লাস 5y ডিভাইডেড বাই 2 দিয়ে
বোঝায় এখানে দেখো x এর 4 গুণ, x এর 4 গুণ এবং y এর 5 গুণ এর 5 গুণের কি হয়েছে, x এর 4 গুণ এবং y এর 5 গুণ কি হয়েছে, যোগ হয়েছে, তাহলে সমষ্টি, এর সমষ্টি। সমষ্টির সঙ্গে আরেকটা কিছু হয়েছে, আরেকটা সেই সমষ্টির সঙ্গে দুইটা ভাগ করছে, সমষ্টির অর্ধেক। সমষ্টির সঙ্গে 2 দিয়ে ভাগ কথা লিখলেও হবে, সমষ্টির অর্ধেক লিখলে শুনতে ভালো লাগে। ঠিক আছে, বুঝতে পেরেছো তো? 5 নম্বর শেষ করলাম। আমরা এই জায়গাটা একটু পরিচয় করে নিই। 6 নম্বরে বলা হচ্ছে 7x - 3y, একটু বড় করে দিই, হ্যাঁ, ডিভিশন 4 দিয়ে বোঝায়। তো তোমরা যদি এই অঙ্কটা করতে যেতে তাহলে কিন্তু এই উপরের অংশটা বিয়োগটা করে নিয়ে তারপরে 4 দিয়ে ভাগ দিতে, ঠিক ওই কথাটাই এখন লিখবে। প্রথমে লিখবে কি, x এর 7 গুণ থেকে y এর 3 গুণ, x এর 7 গুণ থেকে y এর 3 গুণ বিয়োগ ফলের, এই যে বিয়োগ করছি, তাহলে বিয়োগ ফলের 4 ভাগের 1 ভাগ, তাহলে 1/4 এর চতুর্থাংশ। তুমি যদি বলো বিয়োগ করে বিয়োগ ফলকে 4 দিয়ে ভাগ, তাতেও হবে। তারপরে এটা করি, x ডিভিশন 3 প্লাস y ডিভিশন 2 মাইনাস z ডিভিশন 5 দিয়ে, এটা দিয়ে কি বোঝায়, দিয়ে বোঝায় x কে 3 দ্বারা ভাগ করা আছে, তাহলে সেটাই লিখবো, x কে 3 দ্বারা, তারপরে y কে 2 দ্বারা, তোমরা করতে কি, এই দুটোকে আগে যোগ করতে, তারপরে এর সঙ্গে বিয়োগ করতে, তাই না? তাহলে আমরা লিখবো x কে 3 দ্বারা, y কে 2 দ্বারা ভাগ করে ভাগ করার পরে প্রাপ্ত ভাগফলের সাথে z কে 5 দ্বারা ভাগ করে বিয়োগ। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। 8 নম্বরে বলা হচ্ছে 2x - 5y প্লাস 7z দিয়ে, লিখি নিয়ে আগে, দিয়ে বোঝায় x এর ডি গুণ থেকে y এর 5 গুণ বিয়োগ করে উক্ত বিয়োগফলের
সাথে x এর 7 গুণ যোগ। আমরা যখন এই অঙ্কটা করতে যেতাম তখন করতাম কি, এইটা বিয়োগটা আগে করে নিতাম, তারপরে সঙ্গে যোগ করতাম। আমরা আসলে লেফট টু রাইট যে নীতিটা আছে এই নীতিতেই আমরা অঙ্ক করতাম, মানে আগে এই পাশ থেকে করতে করতে দিকে যেতাম। তাহলে আমরা আগে বিয়োগটা করতাম, বিয়োগ ফলের সঙ্গে এটা যোগ করে দিতাম। সেটাই লিখছি যে এখানে, সেটাই লেখা। এক্স এর দ্বিগুণের থেকে ওয়াই এর 5 গুণ বিয়োগ করে উক্ত বিয়োগ ফলের সাথে এক্স এর 7 গুণ যোগ। ঠিক আছে, তোমরা তো এটা বোঝো, কিন্তু অনেক সময় সে ঠিক এটা গুছিয়ে লিখতে পারো না, এই জন্য তোমাদেরকে এটা দেখিয়ে দেওয়া হচ্ছে। তারপরে আসো 9 নম্বরে বলা হচ্ছে 2/3 ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড দিয়ে বোঝায়, কি বোঝায়? এক্স ওয়াই এবং জেড এর সমষ্টি 2, 3, এই সব কটা যোগ করে তার 2/3। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমরা যখন এটা এই অঙ্কটা করতে দিতে তখন এই যোগটা আগে করে নিতে, সেটাই আমরা এখানে বলছি যে যোগ এর সমষ্টি আগে। 10 নম্বরে বলা হচ্ছে এসি মাইনাস বিএক্স ডিভিশন 7 দিয়ে বোঝায় এসি এর গুণ ফল থেকে বি ও এক্স এর গুণফল বিয়োগ করে তার 1/শতাংশ এর সঙ্গে সি আছে, সেটা বিয়োগ হয়েছে, বির সঙ্গে এক্স এর যে গুণ আছে সেটা দিয়ে বিয়োগ হয়েছে, বিয়োগ হওয়ার পরে 1/শতাংশ হয়েছে। আশা করি 1 নম্বরে বীজগণিত রাশি দ্বারা কি বোঝায় এটা তোমাদের কাছে পরিষ্কার হয়ে গেছে, বুঝতে পেরেছো। আমরা 2 নম্বরটা নিয়ে আসি। 2 নম্বরে বলা হচ্ছে প্লাস মাইনাস ইন্টু এন্ড ডিভিশন চিহ্ন সাহায্যে লিখো, যোগ বিয়োগ গুণ ভাগ চিহ্নের সাহায্যে এগুলোকে লিখতে হবে। এখানে যে 9টা দেওয়া আছে, এই 9টা যোগ বিয়োগ গুণ ভাগ চিহ্ন ব্যবহার করে এটা লিখতে হবে। নাম্বার 1, এই অঙ্কগুলো এখানেই হয়ে যাবে। দেখো না, এক্স এর 4 গুণ, এই জায়গায় লিখে দাও এক্স এর 4 গুণ, এই এখানে লিখতে পারো এক্স এর 4 গুণ, ওয়াই এর 5 গুণ, এই কথাটা এখানে উঠে লিখে দাও, প্রশ্নের ভিতরে লিখে দেবো। হ্যাঁ, হলো ওয়াই এর 5 গুণ। তাহলে এখানে লিখছো পরে যোগ, এটা দুইটা কি করতে হবে? যোগ করতে হবে। তাহলে তাহলে কি পাইলা লাস্টে? পেলে হচ্ছে 4x প্লাস 5y। তারপরে 2 নম্বরে বলছে এ এর দ্বিগুণ। তো এ এর দ্বিগুণ কি? তাহলে এখানে লেখো 2a থেকে বি বিয়োগ তো এই যে বি লেখা আছে, তাহলে মাইনাস কা মাঝখানে একটা মাইনাস চিহ্ন, তাহলে হলো 2a মাইনাস বি। একেবারে সহজ, পোস্টের ভিতরে শেষ করে ফেলবে হ্যাঁ লেখাটা। তারপরে এই খাতায় লিখে দেবে একটি সংখ্যার 3 গুণের সাথে একটি সংখ্যা। আগে তো সংখ্যাগুলো বলে দিচ্ছিল, কিন্তু 3 নম্বরে আসে বললো আবার একটি সংখ্যা, আবার বলতেছে অপর সংখ্যা। তাহলে একটি সংখ্যা ধরে নিতে হবে, প্রথম সংখ্যাটি x এবং
দ্বিতীয় সংখ্যাটি y। তাই যদি হয় x এবং y যদি হয় একটি সংখ্যা আর বলবো না, x এর 4 গুণ, তাহলে এটা আসলে একটি সংখ্যার জায়গায় লিখবো x এর 4 গুণ, তাহলে এর 4 গুণ 4, 4 গুণ থেকে অপর সংখ্যাটা লিখবো না, অপর সংখ্যার বদলে লিখবো y সংখ্যা 3 গুণ, মানে এরপর পিছনেটা 3, কি করতে হবে বিয়োগ, এখানে একটা মাইনাস চিহ্ন দিয়ে দেবো, 4x - 3y। আমরা 4 নাম্বারটা করলাম। আচ্ছা, এখানে 4 নাম্বার, 3 নাম্বারটা বাদ পড়ে গেছে। দেখো, একটি সংখ্যা 3 গুণের সাথে অপর একটি সংখ্যার একই অঙ্ক, যথারীতি এখানে ধরে নেবে একটি সংখ্যা হচ্ছে x, অপর সংখ্যা হচ্ছে y, তাহলে একটি সংখ্যা 3 গুণ 3x, আর অপর সংখ্যার দ্বিগুণ, অপর সংখ্যাটা হচ্ছে y, তার দ্বিগুণ করতে হবে যোগ 3x + 2y। আমরা 5 নাম্বার করি। 5 নাম্বার হচ্ছে a থেকে b এর বিয়োগফলকে a থেকে b এর যোগফল দ্বারা ভাগ, a থেকে b এর যোগ a প্লাস b এর সঙ্গে ভাগ করতে হবে a মাইনাস b দিয়ে, a মাইনাস, আশা করি তোমরা বুঝতে পারছো। নাম্বার 6 এ বলা হচ্ছে x কে y দ্বারা ভাগ করে ভাগফলের সাথে 5 যোগ x কে y দ্বারা ভাগ করব, দিলাম ভাগ করে x বাই y, x এর নিচে এটা লেখা, এটা ভাগ, x কে y দ্বারা ভাগ করে ভাগফল, এটাই ভাগফলের সাথে 5 যোগ করে দিতে হবে, দিলাম 5 যোগ করে, হয়ে গেল, শেষ। 7 নাম্বার লেখো 2 কে x দ্বারা, 5 কে y দ্বারা এবং 3 কে z দ্বারা ভাগ, সবগুলোকে ভাগ করতে হবে। ভাগগুলন করি, 2 কে x দিয়ে ভাগ দিলাম। আচ্ছা, ভাগ করার পরে কি করতে হবে, ভাগফলের যোগ, তাহলে প্রত্যেকটার মাঝখানে যোগ দিতে হবে, প্লাস যোগ 5y যোগ 3/z। তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। এবার 8 নাম্বার করব, a কে b দ্বারা ভাগ করে ভাগফলের সাথে 3 যোগ করতে হবে, তাহলে a কে b দ্বারা ভাগ করি a/b, ভাগফলের সঙ্গে করতে হবে 3 যোগ করে দিতে হবে, তো দিলাম 3 + 3, হয়ে গেল। 9 নাম্বার, p কে q দ্বারা গুণ করে প্রাপ্ত গুণফলের সাথে 8 যোগ, p কে q দ্বারা গুণ করলাম, তার সঙ্গে 8 যোগ 8। আমাদের এখানে 9টি অঙ্ক ছিল, আমরা 9টি অঙ্ক তোমাদের দেখিয়ে দিলাম। আশা করি প্রত্যেকটা অঙ্ক তোমরা বুঝতে পেরেছো। এরপরে যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তবে অবশ্যই কমেন্টস করে আমাকে জানাবে। আর যদি ভিডিওটা তোমার ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক দিবে, বন্ধুদের মাধ্যমে শেয়ার করবে, যাতে তোমার বন্ধুরাও কিন্তু শিখতে পারবে। এই অনুশীলনীতে আরো যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো আমি সব করে দেবো। সেই সকল ভিডিওগুলো তোমাকে যদি পেতে হয় তাহলে তোমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। এই ভিডিওটা তুমি যে লাস্ট পর্যন্ত দেখেছো এই জন্য তোমাকে ধন্যবাদ। ভালো থাকবে।